সদী ভক্তবৃন্দগণ, কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাতে ইসলাম ঘাটিতে প্রবীর পালের বাড়িতে বা নিত্যানন্দ আলয়েতে এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। উক্ত যজ্ঞ অনুষ্ঠানে সকল ভক্তদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে, আপনারা এই ভাগবত কথা শ্রবণ করবেন। এটি গ্রাম ইসলামঘাটি, থানা তালা, জেলা সাতক্ষীরা, বিভাগ খুলনা, বাংলাদেশে অন্তর্গত পড়েছে। ভক্তপ্রবল প্রবীর মাস্টার এই ভাগবত সপ্তাহের আয়োজন করেছেন। তার সঙ্গে তিনার ধর্মপত্নী পূর্ণিমা পাল আছেন, অংশগ্রহণ করিয়াছেন। এইবার আমরা প্রবেশ করব অষ্টাদশ অধ্যায়ে। ষষ্ঠ স্কন্ধে অষ্টাদশ অধ্যায়েতে আমরা এখন প্রবেশ করতেছি। এই অধ্যায়েতে ৪৯ মরুতের জন্ম কাহিনী আছে। আমরা জানি যে দিতি হইতে সমস্ত দৈত্যগণের জন্ম, অদিতি হইতে দেবতার জন্ম। এখন অদিতি রাজমাতা হয়ে যাচ্ছেন ইন্দ্র, আর দিতি তখন চালাকি করে পুত্র সন্তান নিলেন দৈত্যদের। দৈত্য আর দেবতার মধ্যে প্রায়ই যুদ্ধ হয়, আর যুদ্ধ হয়ে কি হয়, ভগবান বিষ্ণু দেবতাদের পক্ষ দিয়ে দৈত্যদেরকে বিনাশ করেন। এই কারণে দিতির মনে বড় দুঃখ যে আমি সবসময় রাজমাতা হয়ে থাকতেও পারি না, আর আমার ছেলেরাও সবসময় স্বর্গরাজ্য ভোগ করতে পারে না। যদিও তারা সন্ধি করার জন্য চেয়েছিলেন যে 6 মাস দেবতারা স্বর্গরাজ্য ভোগ করবে, 6 মাস অসুরেরা স্বর্গরাজ্য ভোগ করবে, কারণ বাবা তো একই, কশ্যপ ঋষি সন্তান। মা ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু পিতা তো এক, এই জন্য সকলেই তো এই রাজ্যের মালিক। কিন্তু সেই প্রস্তাবটা দেবতারা গ্রহণ করলেন না, স্বীকার করলেন না। এই জন্য দিতি মনে করলো যে আমি এমন এক পুত্র সন্তান জন্ম দিব যে পুত্র ইন্দ্রকে বধ করতে পারে। ইন্দ্র হলো একমাত্র শয়তান, শত্রু। কিভাবে তিনি এখন ইন্দ্রকে বধ করার মতো সন্তান জন্ম দিবেন, এই চিন্তাই তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। একদিন কি করেছেন, তিনি স্বামীর জন্য প্রতীক্ষা করে বসে আছেন। স্বামী আসলে আগে আমার ঘরে নিয়ে যাব, কারণ কশ্যপ ঋষির পত্নী তো শত্রুজন, আর যার কারণে তিনি এক এক দিন এক এক পত্নীর ঘরে যান। দিতি কি করেছে, কশ্যপ ঋষি যখন তপস্যা করে আসতেছেন তখন আগে গিয়েই বস্ত্র টেনে ধরেছে, চলুন আজকে আমার ঘরে, আমার মনোবাসনা পূর্ণ করতে হবে। ঘরে নিয়ে গিয়ে উপস্থিত হলেন, খুব আদর আপ্যায়ন করে সেবা করালেন, খাওয়া দাওয়া দিলেন, হস্তপদ সম্ভাষণ করে দিলেন, প্রসন্ন হয়ে গেলেন। দেবী বলো তুমি কি চাও? বলে আমাকে এমন একটি পুত্র সন্তান দিন যে পুত্র দেবরাজ ইন্দ্রকে বধ করতে পারে। পিতা হয়ে কেমন করে তিনি সেই বর দিবেন, দুঃখ পেয়ে গেলেন। বলেন দেবী, ইন্দ্রকে যদি বধ করতে চাও তাহলে তোমাকে একটা বিশেষ নিয়ম পালন করতে হবে। এটাকে বলা হয় পুংসাবন ব্রত। 35টা নিয়ম পালন করতে হয়, গর্ভধারণ থেকে আরম্ভ করে সন্তান প্রসব না হওয়া পর্যন্ত। তাহলে ইন্দ্রকে বধ করতে পারবে তোমার ছেলে। কিন্তু 35টা নিয়মের মধ্যে যদি একটা নিয়ম ভুল হয়ে যায় তাহলে সেই ছেলে ইন্দ্রকে বধ করতে পারবে না, বরং ইন্দ্রের হাতে মারাও যেতে পারে। তিনি বললেন যত বড়ই কষ্ট হোক না কেন আমি এই 35টা নিয়ম পালন করব, আপনি আমাকে 35টা নিয়মের কথা বলুন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই পুংসাবন ব্রতের 35টা নিয়মের কথা বলে গিয়েছেন। প্রথমে কি বলছেন, দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা কোনো প্রাণীকে হিংসা করতে পারবে না, কোনো ব্যক্তিকে অভিসম্পাদ দিতে পারবে না, কোনো মানুষকে গালি দিতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, 1 বছর যাবৎ নখ লোম চুলদারি মানে এগুলা কাটতে পারবে না, পৌরকার্য করতে পারবে না, অপবিত্র বস্তু স্পর্শ করবে না, যদি স্পর্শ হয় সঙ্গে সঙ্গে স্নান করে আসতে হবে, উলঙ্গ অবস্থায় জলে নেমে স্নান করবে না,
কারো প্রতি ক্রোধ করবে না, দুর্জন ব্যক্তির সঙ্গে বাক্য আলাপ করবে না, অধৌত বস্ত্র কখনো পরিধান করিবে না, অপরের ধারণ করা মালা কখনো নিজের গলায় ধারণ করবে না, উচ্ছিষ্ট অন্ন কখনো ভোজন করবে না, ভদ্রকালী আদি কোনো দেবদেবীর প্রসাদ খাবে না, আমিষযুক্ত কোনো দ্রব্য গ্রহণ করবে না, শূদ্রের আনা কোনো দ্রব্য গ্রহণ করবে না, রজস্বলা নারীর হাতের কোনো বস্তু খাবে না, এক হাত দিয়ে অঞ্জলিবদ্ধ করে জল পান করবে না, উচ্ছিষ্ট অবস্থায় কখনো থাকবে না, সর্বদা আচমন করবে, ত্রিসন্ধ্যা সন্ধ্যা করবে, কখনো মুক্তকেশে থাকবে না, সর্বদা বাক সংযম করবেন, কখনো ভূষণহীন হয়ে থাকবে না, সর্বাঙ্গ আবৃত্তি করিয়া থাকবে যাতে অঙ্গ কেউ দেখতে না পায় ভ্রমণকালে, পাদপ্রক্ষালন না করে কখনো ঘুমাবে না, অপবিত্র ভোজ্য দ্রব্য গ্রহণ করবে না, উত্তর দিকে মাথা দিয়ে কখনো শয়ন করবে না, পশ্চিম দিকে মাথা দিয়ে কখনো শয়ন করবে না, উলঙ্গ অবস্থায় কখনো শয়ন করবে না, প্রাতকালে কখনো শয়ন করবে না, সন্ধ্যাকালে কখনো শয়ন করবে না, ধূপার ধৌত বস্ত্র পরিধান করিবেন না, সর্বদা বাক সংযম করে থাকতে হবে, সর্বদা মাঙ্গলিক দ্রব্য দর্শন করতে হবে, প্রতিদিন প্রাতকালে সূর্যোদয়ের আগে স্নান করতে হবে, প্রতিদিন গু ব্রাহ্মণ লক্ষ্মী নারায়ণের পূজা করতে হবে, সাধ্য শিরোমণি সদবা রমণীদেরকে নিয়ে তুমি ভগবানের পূজার সামগ্রী করতে হবে, মিষ্টান্ন রান্না করতে হবে, ভোগ দিতে হবে, সেই ভোগ প্রসাদ তুমি পাবে এবং ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে ভোজন করাবে। এইভাবে ৩৫টা নিয়ম তোমাকে পালন করতে হবে। এই ৩৫টি নিয়ম যদি পালন করতে পারো তাহলে ইন্দ্রকে বধ করতে পারবে এমন সন্তান তোমার গর্ভে আসবে, জন্ম হবে। তিনি বললেন, যত বড় পরিশ্রম হোক আমি তাই করব। আমার পুত্ররা কখনো স্বর্গরাজ্যে বসতে পারে না, পুত্রদের সুখের জন্য আমি তাই করব। স্বামীর কাছ থেকে গর্ভদান নিলেন আর এই ৩৫টা নিয়ম পালন করতে শুরু করলেন। দেবরাজ ইন্দ্র জানতে পারলেন যে আমার সৎমা আমাকে মারার জন্য ৩৫টা নিয়ম পালন করে ব্রত করে যাচ্ছে। তিনার গর্ভজাত যে সন্তান আসবে সেই আমাকে বধ করবে, অতএব আমি তার এই ব্রতকে নষ্ট করার ব্যবস্থা করব, ভুল করার ব্যবস্থা করব। ভিতরে ভিতরে এই চক্রান্ত, আর বাইরে দিয়ে কত আনন্দ। ও মাসিমা, আপনি নাকি ব্রত করতেছেন, খুব ভালো, খুব ভালো, ব্রত করা ভালো। ব্রতের যা কিছু প্রয়োজন আমাকে বলবেন, আমি এনে দিব। ফল মূল, তুলসী পাতা, কুশ, দুধ, দই, ঘি, মধু, যা লাগবে আপনি আমাকে বলবেন, আমি আপনার সেবা করব। আপনি ব্রত করতেছেন, কত ভালো কথা। ব্রতের সমস্ত দ্রব্য এনে দিন, সেবা করে থাকেন, আর সুযোগ খুঁজছেন, সুযোগ ব্রতকে নষ্ট করার দেওয়ার জন্য। কিন্তু চেষ্টা করা সত্ত্বেও তিনি নষ্ট করতে পারছেন না। খুব সাবধানের দ্বারা তিনি ব্রত করে যাচ্ছেন। দেখতে 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 10 মাস পূর্ণ হয়ে গেছে। ইন্দ্রের হয়ে গেল ত্রাস, সর্বনাশ। এখন তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে, আর এই সন্তান ভূমিষ্ঠ হলেই সে আমাকে বধ করবে। নিজের প্রাণ রক্ষার জন্য দেবরাজ ইন্দ্র 24 ঘন্টা বিমাতাকে পাহারা দিচ্ছেন। আর বিমাতা ব্রত করতে 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 একেবারে ক্লান্ত হয়ে পড়ে গেছে। একদিন রাত্রিবেলা তিনি প্রস্রাব করে আর হাত পা না ধুয়ে এসে বিছনায় ঘুমিয়ে গেছেন। ক্লান্ত, ব্রত করতে করতে পরিশ্রান্ত হয়ে গেছেন। ইন্দ্র দেখলো এই তো সুযোগ, ব্রত ভঙ্গ হয়ে গেছে, আর আমার মৃত্যুর ভয় নাই। দেবরাজ ইন্দ্র যুগ বলে অঙ্গুষ্ঠ পরিমাণে মূর্তি ধারণ করে ভিতরে প্রবেশ করে গেল, তিতির পেটের ভিতরে। গিয়ে দেখে একেবারে সন্তান তো একেবারে হৃষ্টপুষ্ট, ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে। অস্ত্র দিয়ে 7 টুকরা করে দিয়েছে মাতৃগর্ভে।
মাতৃগর্ভেতেই সন্তানকে 60 টুকরা করে দিয়েছে, কিন্তু দিতির তপস্যার কারণে 60টা টুকরা থেকে আবার হাত পা চোখ নাক মুখ সব বেরিয়ে গেছে, 60টা সন্তান হয়ে গেছে। কান্না করতে শুরু করি, কান্না করিস না, আমি তোদের ভাই, আমি তোদের ভাই, কান্না করিস না। আবার এক একটাকে ধরে 60 টুকরা, 49 টুকরা করেছে, তথাপিও তাদের মৃত্যু হচ্ছে না। ইন্দ্র ভয়ে ভীত হয়ে গেলেন, ওরে কান্না করিস না, কান্না করিস না, আমি তোদের ভাই। এদিকে প্রসব বেদনা শুরু হয়ে গেল, একের পরে এক সন্তান প্রসব হতে শুরু হলো, একসঙ্গে 49টা সন্তান প্রসব হলো। আর সবার শেষে দেবরাজ ইন্দ্র বেরিয়েছেন। যেই ইন্দ্র বেরিয়েছেন, দিতি খাপ করে ধরে ফেলেছেন, এই ইন্দ্র, তুমি কখন আমার পেটের ভিতরে ঢুকলে? আমার তো একটা সন্তান জন্ম হওয়ার কথা, আমার 49টা সন্তান জন্ম হলো কেমন করে? সত্যি করে বলো। ইন্দ্র তখন 2 হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে সমস্ত ঘটনা খুলে বললেন, নিজের প্রাণ রক্ষার জন্য আমি এইসব করেছি। ওমা, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও। তোমার পেটের থেকে যত সন্তান জন্ম নেয় তারা দৈত্য হয়, দানব হয়, কিন্তু আমি কথা দিলাম এই 49 জনকে আমি দেবতা রূপে নিয়ে যাব, আর স্বর্গে দেবতার আসনে তাদেরকে বসাবো, তাদেরকে নাম দিব 49 মরুদ। এইভাবে 49 মরুদগণের জন্ম হয়েছিল। এই 49 মরুতির জন্ম কথা যদি আমরা শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত শ্রবণ করি, তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি এবং সর্বস্থানে আমাদের জয় লাভ হয়ে থাকে। এইভাবে এই ব্রত কার্য সম্পূর্ণ হয়ে গেল। এই পুংসবন ব্রত এমনই মহিমা। তাই পুংসবন ব্রতের বিধান যদি কেউ মানতে চান, তাহলে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের প্রতিপদ থেকে আরম্ভ করে এই ব্রতটি শুরু করতে হয়। তাই এই হলো পুংসবন ব্রত। পুংসবন ব্রতের দ্বারা কি হয়? উত্তম পুত্র সন্তান উৎপন্ন হয়। যাদের 2টা 3টা 4টা 5টা শুধু কালি কন্যা সন্তান হয়ে যাচ্ছে, পুত্র সন্তান হচ্ছে না, তারা এই পুংসবন ব্রত বা পুত্রেষ্টি যজ্ঞের দ্বারা পুত্র সন্তান তারা লাভ করতে পারবেন। আমরা এই তত্ত্বকথা এখানে জানতে পারলাম। এই স্থানে আমরা 49 মরুতের কথা বিশ্রাম দিয়ে এবার আমরা প্রবেশ করব প্রহ্লাদ চরিত্রে।